কেমন লাগে মা? দারুণ দারুণ। বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে স্নেহা রান্নাঘরের নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার রান্নার ভিডিওতে থাকবে মান কচুর পাতার তেল। চলুন সবার প্রথমে আমি মান কচুর পাতাটা গাছ থেকে তুলে নিয়ে আসি। এই হচ্ছে মান কচুর পাতা, এগুলো কচি পাতা। এইগুলো পাতা দিয়ে শিরা বাদ দিয়ে তেল করলে খুব ভালো লাগে। আমার মান কচুর পাতা তোলা হয়ে গিয়েছে। বন্ধুরা, এটা আমি কিভাবে রান্না করব সেটা এবার আমি আপনাদের দেখাবো। এটা আমি আজকে নিরামিষ পদ রান্না করব। কচুর পাতাগুলোকে আমি এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেব, শিরাটা বাদ দিয়ে। এই হচ্ছে শিরা, এইগুলো বাদ দিতে হবে। দিয়ে এই কচি পাতা এই পাশ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। কত সুন্দর এই যে শিরা থেকে পাতাগুলো ছাড়িয়ে আসছে, দেখেছো শোনা? তুমি পারো, ছাড়াতে পারো? আমি ছাড়াবো, তা ছাড়াচ্ছ না কেন? বড় হয়ে ছাড়াবে? তাই? এখানে বসে জুতোটা খোলো না, এভাবে বসে আমরা একটা বড় একটা মান কচুর পাতা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই মান কচুর পাতাগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। কচুর পাতাগুলো আমি জলের মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে পরিষ্কার করে নাড়াচাড়া করে এভাবে ধুয়ে নেব। বন্ধুরা, আমার উনানের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি, আগে থাকতে জাল ধরাই দিয়েছিলাম। এবার আমি মান কচুর পাতাগুলোকে শুকনো কড়াইতে দিয়ে এই পাতার রসটা শুকিয়ে নেব। দেখো হয়েছে। আচ্ছা, আমার কচুর পাতার রস সব শুকিয়ে গেছে বন্ধুরা। দেখুন কতটা কচুর পাতা অল্প একটু হয়ে গেছে। এইবার আমি এই কচুর পাতা তুলে নেব। দেখে মানে সরে দেখি দেখি খোঁচা লাগবে মানে। শিল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি শিলে বাটবো। ভালো করে নিষ্পিস করে পাতাগুলো বেটে নিতে হবে। আমার কচুর পাতা বাটা হয়ে এসেছে। এবার আমি কচুর পাতা বাটা একটা পাত্রে তুলে নেব। এইভাবে শিলে বেটে বন্ধুরা আপনারাও করে দেখবেন, কত সুন্দর লাগে। আমি এটা নিরামিষই করব, মরিচ বাটা আর কাঁচা লঙ্কা দিয়েই করব। এই শিলেই আমি কতগুলো লঙ্কা আর এই মরিচ বেটে নেব। একটু লঙ্কা
একটু কড়া করে দিতে হবে, কেননা কচুর পাতা একটু গলা চুলকায়, এগুলো একটু বেশি করে দিলে গলা আর চুলকাবে না। বাটা হয়ে গেল, আর একটুখানি বাকি আছে, আর একটুখানি বেশি না। খিদে লেগে গেছে নাকি? কাঁচা মরিচ আর লঙ্কা, কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গিয়েছে। এবার আমি লঙ্কা আর মরিচ বাটাটা থালার এক পাশে তুলে নেব। আমি তো নিরামিষই বানাবো, মরিচ আর কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। এই মানকচুর পাতা তেল করতে গেলে একটু তেল বেশি পরিমাণে দিতে হয়। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার আমি মরিচ আর লঙ্কা বাটা ছিল সেইটা তেলের উপরে দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতো লবণ, স্বাদ মতন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে এই যে মানকচুর পাতা বাটা ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে মানকচুর পাতার তেল আপনারাও বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব একটা মুখরোচক সুস্বাদু কচুর পাতার তেল তৈরি হয়ে যাবে। উনানে করলে একটু ধীরে ধীরে জাল দিতে হবে, আগুনের তাপটা যাতে কম থাকে। বন্ধুরা, আমার মানকচুর পাতার তেল তৈরি হয়ে এসেছে। এবার দেখি কড়াইতে কতটা কিভাবে আছে মানকচুর পাতার তেল। রস শুকিয়ে ফেলতে হবে এই মানকচুর পাতার তেল তৈরি করতে গেলে। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মানকচুর পাতার তেল তুলে দেব। বন্ধুরা, গরম গরম ভাতে আমি মানকচুর পাতার তেল নিয়ে চলে এসেছি। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আমার দাও, খেয়ে দেখো শোনা। অল্প করে খাও। বাস হয়েছে। হ্যাঁ, ভালো, ভালো হয়েছে। ভালো হয়েছে। Wow! আমি একটু খেয়ে দেখি তাহলে। হ্যাঁ, পাপা কেমন হয়েছে মা? দারুণ। নিরামিষ নিরামিষ তাই কি খুব সুন্দর লাগবে। আমার তো খুব ভালো লাগছে। বন্ধুরা, যদি রান্নার পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে দেবেন। শাক দাও। শাক দেবো। খুব ভালো হয়েছে। বুঝছোই তা না। নিরামিষটা কত সুন্দর লাগছে ভালো লাগছে। রসুন ছাড়া।
কেমন লাগে মা? দারুন। দারুণ। খাও। টাকা খেয়ে নাও, টাকা বলো। খেয়ে নাও, খেয়ে নাও।